চলমান ১৭তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চলছে রান উৎসব। বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন ব্যাটাররা। যে কোনো আসরের তুলনায় এবার রান বন্যার ম্যাচ হচ্ছে বেশি। এমন আসরে বিরল এক দৃশ্যের দেখা মিলে চেন্নাই পাঞ্জাবের বুধবারের ম্যাচে। আসরের ৪৯তম ম্যাচে ম্যাডেন দিয়ে সবাইকে চমকে দেন এক পেসার। তিনি আর অন্য কেউ নন, বাংলাদেশের কাটার মাস্টার। আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেই এমন বিরল ঘটনার জন্ম দেন তিনি। পাঞ্জাবের ইনিংসের ১৫তম ওভারে বিরলতম ঘটনাটি ঘটান টাইগার পেসার। চলতি আসরের আলোচিত ব্যাটার শশাঙ্ক সিংয়ের কাছ থেকে আদায় করে নেন মেডেন। ম্যাচে মুস্তাফিজের সেরা সময় এটি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। ৪ ওভার বল করে ২১ রান দিয়েছিলেন উইকেট শূন্য। চলতি আসরে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তার উইকেট শূন্য ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। ১৬২ রান তাড়া করতে নেমে ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে পাঞ্জাব। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজ। প্রথমে ৩০ মে পর্যন্ত তাকে ছুটি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পরে ১ মে পর্যন্ত বাড়ানো হয় সেই ছুটি, যেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেন তিনি। নিজের শেষ ম্যাচে ইনিংসের ৩য় ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারে মাত্র ৩ রান দেন টাইগার পেসার। পরের ওভারে ছিলেন একটু ব্যয়বহুল। ইনিংসের ৫ম ওভারে খরচ করেন ১০ রান। এরপর লম্বা বিরতি দিয়ে ইনিংসের ১৫তম ওভারে বোলিংয়ে আনা হয় তাকে। এসেই শশাঙ্ক সিংয়ের কাছ থেকে আদায় করে নেন মেডেন। তবে নিজের শেষ ওভারে হয় ছন্দপতন। ৪টি হোয়াইট সহ মোট রান দেন ৯। সব মিলিয়ে ৪ ওভারে খরচ করেন ২১ রান। তবে উইকেট শূন্য থাকায় ছাড়িয়ে যেতে পারলেন না নিজের আগের রেকর্ড। উইকেট শিকারের হিসেবে চলতি মৌসুমে নিজেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল তার। ২০১৬ সালে হায়দরাবাদের জার্সিতে নিজের অভিষেক আসরে ১৬ ম্যাচে শিকার করেছিলেন ১৭ উইকেট। ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে শেষ করলেন এবারের আসর। নিজের সেরা মৌসুম না ছাড়িয়ে যেতে পারলেও উইকেট শিকারের দিক দিয়ে যৌথভাবে চলতি আসর তার দ্বিতীয় সেরা মৌসুম। এর আগে ২০২১ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে ১৪ ম্যাচে শিকার করেছিলেন ১৪ উইকেট। রায়হান রাসেল, কালবেলা।